ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. या रब मेरी आंखों में समा जाए मदीना या रब मेरी आंखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना. तलवार भुकट हो के निकल मैदान यासीर तलवार भुकट हो के निकल मैदान यासीर. दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर. तो मुर्द मुसलमान हो तो मुर्द मुसलमान एक हाथ में तलवार एक हाफिज कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला. সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, চর গোপীনাথপুর মধ্যপাড়া নুরানি কিন্ডারগার্টেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে চতুর্থতম ইসলামী মহাসম্মেলন চতুর্থ বার্ষিক
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, বিশেষ মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রিয় ময়মনসিংহবাসী, তারাকান্দাবাসী, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই চর গোপীনাথপুর মধ্যপাড়া নুরানি কিন্ডারগার্টেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে, সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। তাই আমরা আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে ওয়াজ শুনতে এসেছি, যে মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজ, এই মাদ্রাসায় বিগত দিনে পড়াশোনা করেছেন এবং আমার খুবই মহাব্বতের আজকে মাহফিলে যিনি বক্তা হিসেবে এখানে আমন্ত্রিত আছেন, যার দাওয়াতে মূলত আমি এখানে এই পর্যন্ত এসেছি, তিনি হচ্ছেন হাফেজ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু মুদ্দাসিল্লাহুল আলী, খতিব ধানমন্ডি, ঢাকায়, যে আমার পাশেই বসে আছেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের দাওয়াত আজকে এখানে এই পর্যন্ত এসেছি, আল্লাহ তাআলা এনেছেন। ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইকে দেশব্যাপী আরো পরিচিত করে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশে আরো খেদমত করান, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আহলান সাহলান মারহাবান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব দাওয়াত বরকাতুহু মুদ্দাসিল্লাহুল আলী, মুহাদ্দিস, চর খারিছা মাদ্রাসা। আমরা হযরত এসে বসেছেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার পরে ইনশাআল্লাহ হযরত দোয়া করবেন, কথা বলবেন, মাশাআল্লাহ। ও আচ্ছা, আমার পুরো কিন্তু যাক আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব তার আসন গ্রহণ করেছেন। এটা খুব একটা ইতিবাচক দিক এবং সুন্দর দিক। অনেকে ওয়াজ মাহফিল করলে ওয়াজ মাহফিলের সভাপতি বানায় বড় বড় নেতাদের অথবা কোনো ব্যবসায়ীদের, কিন্তু ওয়াজ মাহফিলের সভাপতি যদি একজন সম্মানিত আলেম হয়, এটাই তো সৌন্দর্য, ঠিক কিনা? এবং এটাই হওয়া উচিত। আপনার এলাকার খতিব, আপনার এলাকার ইমাম, আপনার এলাকার মাদ্রাসার বড় মুহাদ্দিস, আপনার এলাকার মাদ্রাসার বড় পরিচালক, তাদেরকে তো আপনার সভাপতি এবং প্রধান অতিথি পাবেন, আল্লাহ সেই তৌফিক দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা আলেম ওলামা যেখানে থাকবে ওইখানে আল্লাহ তাআলা আরো বরকত দান করবেন, আল্লাহ আরো রহমত নাযিল করবেন, ঠিক কিনা? সভাপতি সাহেবের জন্য আরো দোয়া করছি, আল্লাহ তাআলা হযরতের মাধ্যমে অনেক খেদমত নিচ্ছেন, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াত বাড়া দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বয়ান শুনতে আমরা আজকে বসেছি, আপনারা সবাই জানেন, একটু আগে আপনারা প্রদর্শনীগুলোও দেখছিলেন, আলহামদুলিল্লাহ আমিও পিছিয়ে বসে বসে দেখছিলাম। প্রদর্শনীগুলিতে দেখানো হচ্ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিভাবে শিক্ষা দেওয়া হয়। এখানে যেমন আরবি আছে, পাশাপাশি ইংলিশও আছে, পাশাপাশি দৈনন্দিন আরো যে শিক্ষা আছে সেইখানে এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনারা চেষ্টা করুন আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য, সকল বলছি আল্লাহুম্মা আমিন। কোরআন তেলাওয়াত করা, কোরআনকে পড়া, দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কেমন ফরজ? বাবা মা গুলা সন্তানের প্রতি দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ।
সন্তানকে দিনী ইলম শেখানো ফরজ এবং দিনী ইলম শেখানো অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। যারা এই দিনী ইলম শিখবে, যারা এই আল্লাহর কোরআন শিখবে এবং কোরআনকে দেখে দেখে পড়তে পারবে, আবার এর অর্থগুলা পড়বে, আবার সে আমলগুলা নিজের জিন্দেগিতে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। ওই সমস্ত বান্দাদের মনে শুধু একটা মাত্র ভয় থাকবে, সে ভয় থাকবে একমাত্র আল্লাহ তাআলার, এছাড়া ওই বান্দার মনে আর কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহ বলেন তোমরা নিজেরা কোরআন পড়ো এবং কোরআন দিয়ে নিজের জীবন করো এবং নিজের সমাজকেও কোরআন দিয়ে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যেই বান্দা কোরআন দিয়ে নিজের জিন্দেগিকে পরিচালনা করবে, যদি কোনো সমাজ নিজের সমাজের লোকেরা সমাজকে কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে পরিচালিত করে, যদি কোনো দেশের মানুষ সেই দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দেশের মানুষের মাঝে চুরের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না। ওই দেশের মানুষের মনে একমাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না। আজকে আমাদের দেশে দিনী শিক্ষার অভাবের কারণে মানুষের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বেপথে বেলাইনে চলে যাচ্ছে। আজকে আমাদের দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়ার কারণে গুম খুন দিনে দুপুরে মানুষ খুন করে মেরে ফেলে দিচ্ছে। আরে আপনারা কিছুদিন যাবৎ দেখতেছেন আজকে যাকে জানাজা দিয়ে কবর দেওয়া হয়েছে তিনি হলেন শহীদ ওসমান হাদি। আজকে দুপুরে তার জানাজা হয়েছে মানিক মিয়া এভিনিউতে। যদি আমার দেশে কোরআনের আইন থাকতো, যদি কেউ কাউকে কতল করতো, কতলের বদলে কতল হইতো কি হইতো না? আর যদি কোরআনের আইন দেশে কায়েম থাকতো তাহলে মানুষ একজনকে মারার আগে চিন্তা করতো, আমি যদি একে মারি আর যদি আমি প্রশাসনের হাতে ধরা খেয়ে যাই তাহলে এর মৃত্যুর বদলে আমাকেও মরতে হবে। কাজে একজন আরেকজনের সাথে খুনাখুনি করতে পারতো না, ঠিক কিনা? আজকে আমার দেশে কোরআনের আইন নাই, দিন দুপুরে মানুষ যেখানে খুশি সেখানে মেরে ফেলে, ঠিক কিনা? পাশের দেশের বিরুদ্ধে কথা বললে, ভারতের বিরুদ্ধে কথা বললে, ভারতকে নিয়ে সমালোচনা করলে তারা যেই কোনো লোক হোক তাকে যেইভাবেই হোক তাদের মারতে হবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে। কোনো ভারতীয় উপশক্তির দালালি না, কোনো ভারতকে না, কোনো পাকিস্তানকে না, কোনো লন্ডনকে আমেরিকাকে না, মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে। যত জীবন বেঁচে থাকবো অত জীবন কোরআনের সত্যি কথাগুলি এবং কোরআনের আইন কায়েম করার জন্য কারা কারা এই দেশে নিজের জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত আছেন? দুই হাত রয়ে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। যারা হাত দুটি তুলেছে আল্লাহ তাদের জানটাকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এই যে আমার দেশে এত বড় একটা কাহিনী হয়ে গেল, আরে ছেলেটা বড় ভালো ছিল, যুবক ছিল, শহীদ ওসমান হাদি, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম আলা মাকাম আল্লাহ তাকে দান করে দেন। মাদ্রাসার স্টুডেন্ট ছিল, মাদ্রাসায় পড়াশোনা করেছে। আল্লাহ তাআলা আমার ভাইটিকে কবুল মঞ্জুর করুন। ছোট ছোট দুইটা বাচ্চা, তার মায়ের কান্না, বাবার কান্না, আর বাচ্চাদের কান্না দেখলে কেউ নিজেকে ধরে রাখতে পারে না। এমন কোনো মানুষ নাই যে তার জন্য চোখ থেকে পানি না ঝরেছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি এই শহীদ ওসমান হাদি ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কোরআনের পথে যখন আপনার সন্তানকে আপনি দিয়ে দিবেন, যখন আপনি নিয়ত করলেন আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন, মাদ্রাসায় পাঠাবেন, এমন একটা নিয়ত করছেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যেই সমস্ত বাচ্চারা মাদ্রাসায় হেঁটে যাবে, মাদ্রাসায় যাবে, তলেবে ইলমদের পায়ের নিচে নূরের পর আল্লাহর ফেরেশতারা বিছাইয়া দেন। শুধু তাই না, আসমানের পাখিগুলোর থেকে শুরু করে ওই যে গভীর সমুদ্রের মাছগুলা থেকে শুরু করে সমস্ত মাখলুকগুলি আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকে। যে সন্তান
আপনি মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত করলেন, যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, মাদ্রাসায় পড়াবেন, দিনে ইলম শিক্ষা করবেন, নিয়ত করলেন আপনার ওই সন্তানের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে মাখলুকরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার পায়ের নিচে ফেরেশতারা এই নূরের গিলাফ ফেরেশতারা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন এই কোরআনকে যারা শিখবে, এই কোরআনকে যারা পড়বে, এক একটা হরফে আমি 10টা করে নেকি দান করব। যদি সহিহ এবং শুদ্ধভাবে একটি হরফ উচ্চারণ করতে পারে, এক একটি হরফে 10টা নেকি করে দান করব। আর যদি এই কোরআনকে একবার কেউ পড়ে ফেলে, আমি তাকে কোরআনটা খতমের সওয়াব আমি তার আমলনামায় লিখে দেব। কোরআন কত বড়, যে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে পড়া কত বড় ইবাদত। হ্যাঁ, শুধু আরবি না, বাংলা তাও জেনে পড়তে হবে। যদি না পারেন আলেম ওলামার কাছে যাবেন, আলেম ওলামা ছাড়া উপায় নাই। আসেনি হুজুর ছাড়া কাজ হয়, হুজুর ছাড়া কাজ হয়, আলেমদের ছাড়া কাজ হয়। অনেকে আছে আলেম ওলামাদেরকে দেখতে পারে না, দেখলে শরীরে চুলকানি উঠে, আছে না নাই? হুজুর দেখলে গালি দেয়, আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? এই যে এই কোথায় যাচ্ছ, বসো বসো, এখানে বসো। এখানে আলেম ওলামা বসে আছে, এই মাইকের আওয়াজ তো। মাইক ম্যান যারা দিছে সে তো দেখেছে আমার মতো ছোট। কাজটা করেন মাস্টার সাহেব, ঠিক করে কাজটা করেন, ভালো করে করেন কাজ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? মুরব্বী খেপে গেছে কিন্তু, আপনি ঠিক করেন এটার। ই করেন, একটু সাউন্ড বাড়ায় দেন, হালকা একটু ইকো দিয়ে দেন, আর বেস বাড়ায় দেন হালকা একটু, রিভাব থাকলে রিভাব দেন। দাঁড়ান, ঠিক করতেছে, ছোট মানুষ তো, এখন শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। যে ব্যক্তি একটা হরফ পড়তে পারবে, বললাম এক একটি হরফে আল্লাহ 10টি করে নেকি দিবেন। যে ব্যক্তি পুরো কোরআনটাকে একবার পড়তে পারবে, আল্লাহ বললেন তাকে কোরআন কত করে একবার সওয়াব দিব। আর যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, ওই কবরের ভিতরে আপনার প্রশ্নের উত্তরগুলি কোরআন দিয়ে দিবে। আমি কিয়ামতের দিনে শুধু কবর থেকে কোরআন আপনাকে আমাকে গ্যারান্টি দিচ্ছে, কোরআন আপনাকে আমাকে আশ্বস্ত করছে, তোমরা যারা আমাকে তেলাওয়াত করো, আমার উপর যারা তোমাদের নিজের জীবন বিধান পরিচালনা করো, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমি কোরআন তোমাদের সাথে থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিয়ত করছেন খালি। এই ছেলে এখানে বসে মোবাইল টিপতেছে কেন? এই ওটা ডাকবেন থেকে সুন্দর করে বসেন। ওয়াজে আসছেন কি মোবাইল টিপতে? চুপচাপ করে বসেন। ওয়াজে আসছেন, ওয়াজের একটা আদব আছে, সামনে আলেম ওলামা বসা, এটা আদবের সাথে বসতে হবে, ঠিক কিনা? এই যে লাইট জ্বলতেছে, এটা বন্ধ করো, বন্ধ করেন। হ্যাঁ, আলেম ওলামা বসা আছে, আলেম ওলামার একটা আদব আছে, আদবের সাথে বসতে হবে। আল্লাহ তৌফিক দেন সকলে বলেন আমিন। আমি নিজেও যে এখানে বসছি, আমি এখানে বসার যোগ্য না। হয়তো ওয়াজ মাহফিল করি, ঠিক আছে, বাকি আমি নিজেকে কিছুই মনে করি না, আমি নিজেকে নাথিং মনে করি, আমি কিছুই না। যতটুকু আপনাদের সামনে কথা বলি, আল্লাহ যতটুকু এলেম কালাম শেখার তৌফিক দিয়েছেন, এত বলবো না যে এলেম কালাম অনেক কিছু জানি। আমার আব্বা আম্মার বড় দোয়া, আমার ওস্তাদদের বড় মেহনত, এবং আপনাদের ভালোবাসা এবং আলেম ওলামাদের মহব্বত আল্লাহ তাআলা আপনাদের কাছে নিয়ে আসছেন। সারা বাংলায়, দেশের বাইরে আল্লাহ তাআলা কথা বলাম। এখন প্রতিদিন তো আর আপনারা নুরুল ইসলাম বিক্রমপুরীকে পাবেন না, পাবেন? তাহলে আপনাদের কাছে বছরে একদিন আসছি, একটু মনোযোগ দিয়ে, এবং কোরআন হাদিসের কথা যেখানে হয় সেইখানে খুবই চুপ করে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, কোরআনের কথার থেকে আর আল্লাহর রাসূলের কথার থেকে দাবি কোনো কথা হইতে। এখানে কি আমরা গল্প গুজব করতেছি, আমার কথা বলতেছি, না অন্য কারোর কথা বলতেছি? কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা যেন আপনার আমাকে এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা নাজাতের দরিয়া করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বসি, আমরা বসি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন,
আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। আর কোরআন বলছে যারা আমাকে ভালোবাসবা, আমাকে পড়বা, আর আমার আইন দিয়ে তোমরা জিন্দেগি পরিচালনা করবা, এই দুনিয়া থেকে, দুনিয়ার জিন্দেগি থেকে শুরু করে, কবর থেকে শুরু করে ওই কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রত্যেকদিন আপনারা যারা কোরআন পড়তে পারেন, আমলটার কথা মনে রাখবেন, এশার পরে ঘুমানোর আগে সবসময় সূরা বাকারা তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আপনারা যারা যারা পারেন কোরআন শরীফ পড়তে, প্রত্যেকদিন এশার আগে সূরা বাকারা তেলাওয়াত করবেন। মাগরিবের পরে আপনারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। হ্যাঁ, ফজরের পরে সূরা ইয়াসিন, এভাবে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলি আমিন। আমিন। এক ব্যক্তি এমন সবসময় সূরা বাকারা তেলাওয়াত করতেন ঘুমের আগে। ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। ব্যক্তি বড় চিন্তায় পড়ে গেল, আর চিন্তা করতেছে, আরে আমি তো মরে গেলাম, এখন না জানি আমার কবরে কি হয়। কোরআন এসে পাশে বসে ব্যক্তিকে বলতেছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি তোমার সাথে আছি, তোমার চিন্তা নাই। তাকে গোসল করানো হলো, দাফন করা হলো, কাফন পরিয়ে মাটিতে যখন রেখে আত্মীয়স্বজন চলে গেল, কবরের ভিতরে ফেরেশতারা চলে এসেছে আর প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, মান রব্বুকা, বল তোর রব কে। ওই যে আল্লাহর কোরআনকে তো ভালোবাসতো, মহব্বত করতো, সবসময় তেলাওয়াত করতো, ঘুমাবার আগে এসার পরে সূরা বাকারা তেলাওয়াত করতো। আল্লাহর কোরআন পাখি হয়ে কবরের ভিতরে তার সাথে বসে আছে আর উত্তর দিয়ে দিচ্ছে। ওই লোককে প্রশ্ন করা হলো, মান রব্বুকা, ওই কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। প্রশ্ন করতেছে মুর্দার কে, আর উত্তর দিচ্ছে কে? কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, মা দিনুকা, তোমার দিন কি? আবার কোরআন উত্তর দিয়ে দিচ্ছেন ওই ব্যক্তির হয়ে, বলতেছে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার প্রশ্ন করতেছে, মান নবিয়ুকা, তোমার নবী কে? আবার কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, আমার নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ প্রশ্ন করে মুর্দার কে, উত্তর দেয় পাখিটা। এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, ওই কবরে আর তোমরা যেও না, তোমাদের যাওয়ার প্রয়োজন নাই, ওটা কোনো পাখি না, ওটা হলো আমার কোরআন। এই কোরআন তার সাথে শপথ করেছে, যে ব্যক্তি প্রত্যেকদিন এই কোরআনকে তেলাওয়াত করবে আর ঘুমের আগে সূরা বাকারাটাকে তেলাওয়াত করবে, সেই কোরআন কবরেও তার প্রশ্নের উত্তর দিবে, কিয়ামতের ময়দানেও তার সাথে থাকবে। এই কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যারা সুবহানাল্লাহ পড়েন না, তাদের কাছে কি খারাপ লাগছে কথাটা? পড়েন না কেন? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আল্লাহ বলে তার আমলনামায় 10টা নেকি লিখে দেই, আর তার আমলনামা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেই, আর আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করি। এবার ঠিক আছে, পিছে যারা বসে আছে তারা তো কইতেছে, হুজুর আপনি কইলে কোন, না কইলে না কোন, আমরা কোন না। আর আমরা কইলে কি আপনি দেখবেন, আপনি শুনবেন? আমি যদি না শুনি, আমি যদি না দেখি, আমার দেখার প্রয়োজন নাই, কারোর দেখার প্রয়োজন নাই। আপনি যখন অন্তর থেকে একবার নিয়ত করেছেন, আপনি মুখে এনেছেন সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি সুবহানাল্লাহ বলবা, নিয়ত করেছো, বলার আগে আমি আল্লাহর কাছে ওই সাত আসমান, সাত জমিনের উপরে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা শিখতে পারলাম কি, কোরআন যদি পড়ি, কোরআন আপনাদের জন্য, আমাদের জন্য নাজাতের দরিয়া হয়ে যাবে, ঠিক কি না? ঠিক। এবার যদি আপনার সন্তানকে, ওই যে প্রথমে বলেছি, মাদ্রাসায় পাঠায় দেন যিনি এলেম শিখতে, যেটা আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তোমার সন্তানকে ডাক্তার বানাও, এটা আমি ফরজ করলাম। আল্লাহ বলেন নাই তোমার সন্তানকে এটা জিজ্ঞাসা করবেন আল্লাহ, জজ বানাও, ব্যারিস্টার বানাও, উকিল বানাও, সায়েন্টিস্ট বানাও, কবি বানাও, সাহিত্যিক বানাও, আল্লাহ কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছে কিনা। হ্যাঁ, আপনার সন্তান, হালাকে আপনার সন্তান যদি ডাক্তার হয় ভালো কথা, সে কোরআন শিখে ডাক্তার হবে, দ্বীনি ইলম শিক্ষা করে ডাক্তার হবে, সে
সায়েন্টিস্ট হোক ভালো কথা, তার ভিতরে দিনের জ্ঞান থাকতে হবে। আমাদের সায়েন্টিস্ট দরকার আছে, ডাক্তারও দরকার আছে, আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আছে, সব দরকার আছে। কিন্তু যারা এই দুনিয়ার যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তাকে কোরআনের শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। একটা ডাক্তার যদি আলেম হয় কত ভালো হয় না? একটা ডাক্তার যদি কোরআনের হাফেজ হয় কত সুন্দর হয় না বিষয়টা? হ্যাঁ, একটা বিজ্ঞানী যদি আলেম হয় সুন্দর হয় না? একটা ইঞ্জিনিয়ারের ভিতরে যদি দিনের শিক্ষা থাকে সুন্দর হয় না বিষয়টা? একটা পুলিশ যদি হাফেজ হয় আলেম হয়, ওই পুলিশের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব? ওই পুলিশ কোনোদিন ঘুষ খাবে না। যদি আপনার সন্তান ডাক্তার হয়, যদি সে আলেম হয়, যদি সে কোরআনের জ্ঞান তার ভিতরে থাকে, দিনের এলেম তার ভিতরে থাকে, আপনার ওই ডাক্তার সন্তান জীবনে কোনোদিন কসাই হবে না। আপনার সন্তান যদি বড় সাংবাদিক হয় আর তার ভিতরে দিনের এলেম থাকে, সেই সাংবাদিক কোনোদিন এই হাত দিয়ে কলম দিয়ে মিথ্যা কথা লিখবে না। আর যদি আপনার সন্তান উকিল হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, আর যদি তার ভিতরে দিনের এলেম থাকে, ওই উকিল কখনো অন্যায় বিচার করবে না। সন্তানরে মূলত আগে প্রাথমিক যেটা দিনী শিক্ষা, এটা দেওয়া আল্লাহ আপনার প্রতি খরচ করছেন, আমার প্রতি খরচ করছেন, ঠিক কিনা? আল্লাহ বললেন তুমি বললে আগে নিজে আলেম হও।